পাশাপাশি কাশীপুর বেলগাছিয়াতেও প্রচারে নেমেছেন অতীন ঘোষ। ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই ছবি, আপনাদের যে ছবি একাধিক জায়গার হাজির করছি আমরা, বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই ভোট প্রচারে নেমে গিয়েছেন। কাশীপুর বেলগাছিয়ার এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অতীন ঘোষ তিনিও কিন্তু ইতিমধ্যেই প্রচারে নেমেছেন। কথা বলবো নিয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এবার কাশীপুর বেলগাছিয়ায় প্রার্থী করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অতীন ঘোষকে। তার এবারের কি স্ট্র্যাটেজি, কতটা আত্মবিশ্বাসী তিনি? দেখো, অতীন ঘোষ এবারে আবারও দাঁড়িয়েছেন তার পুরনো যে কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া, যেহেতু তার আগে অর্থাৎ যে নির্বাচনে গতবার তিনি জয় হয়েছিলেন তার আগে এখানে মালা সাহা ছিল। এমনিতেই কাশীপুর বেলগাছিয়া অঞ্চল কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অতীন ঘোষ কিন্তু জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। এবং সর্বোপরি অতীন ঘোষ একদিকে যেমন তিনি কাশীপুর বেলগাছিয়া অঞ্চলের বিধায়ক, আমরা দেখেছি বিধানসভায় বারবার, কিন্তু তিনি তার অঞ্চলের, বিশেষত অঞ্চলের সমস্যা নিয়ে কিন্তু সবসময় তিনি সরব থাকতেন বিধানসভার মধ্যে। অর্থাৎ কাশীপুর বেলগাছিয়া অঞ্চলকে কি করে আরো বেশি করে উন্নত করা যায়, কি করে মানুষকে পরিত্রাণ দেওয়া যায় বিভিন্ন সমস্যা থেকে, সবসময় তার মাথার মধ্যে সেটা ঘুরছে। অপরদিকে তিনি কলকাতা পৌরসভার তিনি ডেপুটি মেয়র, পাশাপাশি তিনি স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু কলকাতা পৌরসভা তিনি দেখেন। এবং সেক্ষেত্রেও যেমন তিনি তার অঞ্চলে সারা কলকাতা শহরেই তিনি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যথেষ্ট ভাবে কাজ করেছেন, মানুষের কাছে পরিচিত মুখ। পাশাপাশি তিনি তার অঞ্চল কাশীপুর বেলগাছিয়া অঞ্চলেও স্বাস্থ্যের বিষয়ে কিন্তু একাধিক তিনি প্রকল্প তিনি নিয়েছেন। অর্থাৎ সব মিলে এলাকাবাসী কিন্তু, এবং পাশাপাশি এলাকাবাসীতে প্রত্যেকটি অঞ্চলে তিনি কিন্তু ঘুরে ফিরে সপ্তাহে নির্দিষ্ট দিন করে তিনি বসেন, সেখানে মানুষ তার কাছে গেলেই সমস্ত রাজনৈতিক দলের মানুষ যদি তার কাছে যায় কাউকে তিনি বিমুখ করেন না, এবং তার কাছে সবাই কিন্তু নিজের লোক, এমনটাই ভাবে তিনি কিন্তু কাজ দেখেন। অর্থাৎ কোনো বিরোধী রাজনৈতিক দলও তার কাছে কিন্তু অচ্ছদ নয়। অর্থাৎ মানুষের কাছে বলা যেতে পারে সকলের কাছেই তিনি প্রিয় পাত্র অতীন ঘোষ। এবং মিষ্টিভাষী অতীন ঘোষ তিনি কিন্তু এবারও প্রচারে কিন্তু প্রথম থেকেই গতকাল নাম ঘোষণা করার পরেই দেখেছিলাম তিনি প্রচারের তার দলের কর্মী সমর্থকদের উৎসাহ এবং প্রচার করবে তারা প্রস্তুত হয়েছেন, দেওয়াল লেখা শুরু করেছেন। আজও সকালবেলায় কিন্তু দেখা গিয়েছে অতীন ঘোষ তিনি প্রচারে মানুষের কাছে তিনি যাচ্ছেন, সরকারি যে প্রকল্পগুলো আছে সেই সুবিধা মানুষকে বলছেন, এবং অঞ্চলে বহু মানুষ তাকে বলছেন তিনি না আসলেও চলবে, তবুও মানুষের কাছে ভোট চাওয়া এটা কিন্তু মিনিমাম কর্তব্যের মধ্যে পড়ে, এবং সেই জায়গা থেকে তিনি যাচ্ছে। তার জয়ের ব্যাপারে তিনি 100% নিশ্চিত। এলাকাবাসীদের বড় অংশের মত কিন্তু অতীন ঘোষ নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে অন্যান্য প্রার্থীদের থেকে বলা যেতেই পারে। অবশ্যই সঙ্গে থাকো তুমি দেবাশিস।